আপনার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক, নিঃসন্দেহে। আশা করি তিনি রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিরপেক্ষ থাকবেন। আপনি একটু আগে বললেন যে তাকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা তথা এই সরকার কি নিরপেক্ষ সরকার আপনারা মনে করেন? অথবা একটু আগে সরকারের ম্যান্ডেট নিয়ে কথা হচ্ছিল, আপনারা এই কথা খুব বলেন যে ম্যান্ডেট নিয়ে এরকম অনেক কিছু করছে, ফলে অসংখ্য বিএনপি নেতাকর্মী যখন জামিন হলো, জেল থেকে বের হলো, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ, সেইটাকে এক্সিকিউটিভ অর্ডারের নিয়মিত ম্যান্ডেটে পড়ে? না না, শুনেন, আমাদের জামিন কিন্তু আমরা তো আওয়ামী লীগের আমলেই তো আমরা জামিন ছিলাম, কিন্তু আমাদের মামলা থেকে আমরা রেহাই পাইছিলাম না, খালাস পাইছিলাম না, এবং মামলাগুলো এখনো চলমান। অনেক মামলা প্রত্যাহারও হয়েছে, অনেক মামলা প্রত্যাহার হয়েছে। আমাদের সবার বিরুদ্ধে 200, 300, 400, 600 জামিন পান নাই না, সবাই আমরা জামিন না পাইলেও মানে আমরা পরবর্তীতে জামিন পেয়েছি। এই যে 5ই আগস্টের পরও কিছু কিছু, ওই সময় কিছু মামলা জামিন পেয়েছি, কিন্তু এই এখন সব মামলা প্রত্যাহার নেই। এখন আমার বক্তব্য হলো যে আপনি সরকারের নিউট্রালিটির কথা বলছেন, যেমন মঞ্জু ভাইয়ের কথা কিন্তু স্পষ্ট হচ্ছে কেউ তাকে ভুল বোঝাচ্ছে। মঞ্জু ভাইয়ের কথা স্পষ্ট, কেউ তাকে ভুল বোঝাচ্ছে। তাকে মানে সরকার প্রধানকে, ডক্টর ইউনূসকে আর কি। আর আমি মঞ্জু ভাইয়ের কথার সাথে আর একটা কথা যোগ করতে যাই, নাকি তার কোনো হিডেন এজেন্ডা আছে, যে এজেন্ডা আমরা জানি না, হয়তো পরবর্তীতে জানতে পারবো। যখন যেমন দেখেন তর্ক বিতর্ক উঠাচ্ছে কিন্তু এন্টারিম গভর্নমেন্ট। কীভাবে তর্ক বিতর্ক উঠাচ্ছে? যে সময় উপযোগী আপনার যে দায়িত্ব তার, সে দায়িত্বের বাইরে কোনো বিষয়কে তিনি গুরুত্বপূর্ণ করে তুলছেন। তখন আমরা ভাবি যে হয় তাকে কেউ ভুল বোঝাচ্ছে, অথবা তার কোনো হিডেন এজেন্ডা আছে। আর একটা বললেন যে ম্যান্ডেট তো জনগণের অভিপ্রায়। এখানে তো আপনার আইনগত কোনো বৈধতা এই সরকারের নেই। আইনগত একটা বৈধতা আমি জানি যে এটা এই যে হাইকোর্টের একটা মনে হয় পর্যবেক্ষণ আছে, একটা অবজারভেশন আছে। তাছাড়া জনগণের অভিপ্রায় তার ম্যান্ডেট, বুঝছেন? এখন সেই ম্যান্ডেটটা কিসের ম্যান্ডেট? যে বাংলাদেশে যেহেতু গণতন্ত্র হাইজ্যাক্ট হয়েছিল, বাংলাদেশে যেহেতু ইনস্টিটিউশনগুলো বিশেষ করে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছিল, এইগুলোকে রিফর্ম করে আপনার একটা নির্বাচিত সরকার দেশকে উপহার দেয়, এটা ছিল তার মূল ম্যান্ডেট। এখন দেখেন যে যদি বলে যে আপনার দুদক কমিশন সংস্কার না করে দেশের রাষ্ট্র সংস্কার হবে না, এই দুদক কমিশনের সাথে আবার নারী কমিশন সংস্কার, তারপরে আপনার স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের এই সমস্ত অনেক সংস্কার প্রয়োজন, এগুলো যুগোপযোগী, এগুলো করা উচিত। কিন্তু এইটা যদি আপনি এখন প্রাইম অবজেক্ট মনে করেন, তাহলে তো আপনি মূল যে আমাদের চাওয়া যে নির্বাচন, সেটাকে আপনি বাইপাস করতে চাচ্ছেন বারবার। তখনই তো প্রশ্ন জাগে যে আপনাকে কেউ ভুল বোঝাচ্ছে না আপনার কোনো হিডেন এজেন্ডা আছে। আর আসলে ভাই আমি জানি এনসিপির কেউ থাকলে নিউট্রালিটি দেখেন, ওনার বক্তব্যের মাঝেও কিন্তু আমরা এখন এইসব তর্ক বিতর্ক তুলতে চাচ্ছি না। ওনার বক্তব্য কিন্তু অনেক সময় মানুষকে বিভ্রান্ত করেছে। যেমন আল জাজিরায় তিনি বলছেন তার সরকারকে সবাই পছন্দ করছে, তার মানে তাহলে দীর্ঘদিন থেকে যাওয়ার একটা। তারপরে বলছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, আমি যদি আমাকে রাষ্ট্র পরিচালনায় আমার কেউ ব্যাঘাত সৃষ্টি করে বা অসম্ভব হয়ে ওঠে, তখন আমি জনগণকে নিয়ে মাঠে নামবো, তার ড্রেস রিহার্সাল মাস্ট ফর ইউনুস। এইগুলো মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছিল। তবে আজকের যে বৈঠকে, সেই বৈঠকে আমি দেখলাম সব দলের মধ্যে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন, এবং ডক্টর ইউনূসের যেটা বললেন যে আমাদের যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছি তার বাইরে আরও কিছু বিষয় তিনি ঐক্য করতে চান। এখন এটা যদি উনি মিন করেন, আর যদি মিন না করে সময় ক্ষেপণ করেন, আবার যদি অন্য কোনো ন্যারেটিভ তৈরি করেন, তখন কিন্তু এই হারমোনিটা থাকবে না। অর্থাৎ সব কিছু নির্ভর করছে ডক্টর ইউনূসের আপনার কিভাবে হ্যান্ডেল করছেন, বিষয়টা কি এরকম যে আপনি ডক্টর ইউনূসের কোনো বিকল্প নাই বলে ডক্টর ইউনূসকে আপনি পছন্দ করেন, কিন্তু তার সভাসদ বা ক্যাবিনেটের কাউকে নিয়ে আপনাদের আপত্তি আছে? আমরা বলছি যে 2 জন উপদেষ্টা আছেন, 3 জন ছিলেন, একজন তো পদত্যাগ করে আসেন, 2 জন উপদেষ্টা আছেন, তাহলে এই সরকারের ক্যারেক্টারটা নিউট্রাল ক্যারেক্টার থাকে না। আর নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে আমরা বলছি তার বিভিন্ন বক্তব্য রাজনৈতিক দলের আপনার অধিকার, যেমন উনি বলছেন যে প্যাসেজটা আপনার এই যে
হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, হিউম্যানিটেরিয়ান প্যাসেজটা এইটা নাকি তার দেওয়ার এখতিয়ার আছে, তার কারোর সাথে কথা বলার প্রয়োজন। এই সমস্ত কথাবার্তার জন্য আমরা বলছি, এবং তিনি আরও অনেক পলিটিশিয়ানদের নিয়ে অনেক কথা বলেছেন। সুতরাং আমরা এইসব উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি, এবং এই আমাদের পদত্যাগ দাবিটা এখনো রয়ে গেছে। অর্থাৎ সরকার যদি তার নিউট্রালিটি দেখাতে চায়, তাহলে উচিত হবে এই অন্য দলের যে সমস্ত নেতারা, আসিফ এবং আপনার মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ চৌধুরী, এই দুইজন যেহেতু এনসিপির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে, তারা প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং সরকারের নিউট্রাল ক্যারেক্টারটা থাকে না। জি জি।